উঠছে আবু বকর কয় নবী কান্দেন কেন আবু বকর আমার মা বাবার কথা মনে পড়ে গেছে আবু বকর আমার মা নাই আবু বকর আমি কার চেহারার দিকে তাকা মুখটা মদিনার হজ করবো রে আবু বকর কয় নবীজি আমার মা নাই আমি কার কাছে যাবো তুইজন করে গুলি করে কান্দে আল্লাহ কয়েছে রে মা বাবার জন্য আমার বান্ধব বান্ধবী কান্দে আমি করতে পারি না আমার সাথে অনেক দিবরা তুলেছে আল্লাহ মা বাবার কবর গুলি জান্নাতের বাগের বেলা আজকে বুধু যখন মহিলা দাঁড়াইছে মা বাবা ভাই বোন নানা নানি দাদা দাদি স্বামী স্ত্রী আত্মীয় হজন বেটা বেটিটা তারা কবরে ঘুমাইছে আল্লাহ কবর গুলি জান্নাতের বাগান করে দাও মদিনার রওজা পর্যন্ত কবর খুলে দাও নূরে মুহাম্মদী যে কবর আলোকিত করে দাও রব্বুল আলামিন আল্লাহ ও মাওলা রে আমার আত্মার গোটা গলিজার গোটা আত্মা প্রিয়তম ভাই মাতা বদ্দিনের তলিজার গোটাকে আল্লাহ কবুল করবে দাম্পত্য জীবনে সুখময় করবে আল্লাহ বাবা আল্লাহ বন্ধের কবরগুলি জান্নাতের বাগানে বড় ভাইদের কবরগুলি জান্নাতের বাগানে বেলায় দাও আল্লাহ ভাইজানকে জীবনে রোজি রোজগারের অভাব করো না আল্লাহ এই ঘোড়াই গাতির মানুষদেরকে ঘোড়া বাড়ির মানুষ আল্লাহ অন্তরের বলতল ইয়া রব্বাল আলামিন যতগুলি মানুষ আছে আজকের মাহফিলে আমার আত্মার গোটা কলিজার গোটা আমার মা নাই রে দরদি রে আমার মা বোনদের দিকে আমার আত্মা এত ভালো লেগেছে এত ভালো আমার আম্মা জানলা এই কোরআন শোনার জন্য শিখেছে রে আমার সোনার মা বোনদেরকে জন্য দোয়া করে আমার বাদানদের ভাইদের জন্য তো আল্লাহ কিয়ামতের দিন জানি কেমন আমাদের কবর থেকে উঠে আল্লাহ আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে আর হাত মাথার উপরে সূর্যের ভেদ মানুষ গুলিয়ে রব্বি নাফসি নাফসি বলে শিক্ষাতে কাঁদে আল্লাহ হাসরের ময়দান পানির উঠে যাবে রে আল্লাহ আজকে আমার মাতা ভাইয়ের বাড়ি রাখলে যত পুরুষ এবং মহিলা আল্লাহ 1 নম্বর আরশের ছায়া দিয়ে তাদের জন্য সূর্যের তাপ ঠেকাই দিও 2 নম্বর নবীর হাতের হাউজের কাউসার দিয়ে আল্লাহ তুমি আত্মা জুড়ে দিও এমন কঠিন দিনে এই সোনার মুখগুলি যেন আমি দেখতে পারি রে আল্লাহ যে বেহেশতের ভিতর কোনো পর্দার প্রয়োজন হবে না বেহেশতের ভিতরে নামাজ পড়া লাগবে না বেহেশতের ভিতরে স্বামী স্ত্রী মিলন হবে গোসল করা লাগবে না যে বেহেশতের ভিতরে আল্লাহর গাছের ফলের গোড়া থাকবে উপর দিকে রব্বুল আলামিন আল্লাহ খাস করে যে বেহেশতের ভিতর জান্নাতি পান বানায় খাওয়াবে হাদিস শরীফের ভিতরে আছে জান্নাতে ঘুরে যাবো কে তুলে দিবে এমন জান্নাত তুমি আজকের দাওতার প্রত্যেকটার কবুল করে নাও আল্লাহ আমি ভিক্ষা চাই একটা মানুষ আজকের এই জালসা থেকে গুনাহ নিয়ে বাড়ি যায় না ভাই মধ্যের ভাইজান আমার মাস্টার ভাই আমার ছাত্র সাদ্দাম হোসেন এত সুন্দর ওয়াজ করেছে বাহির থেকে আমাকে ফোন দিয়েছে যে কোন লোকটা ওয়াজ করলে মৌলানা আমি বললাম আমার ছাত্র মৌলানা সাদ্দাম হোসেন মাটি মারি ভরা এত সুন্দর আলোচনা করেছে পাগল করে আজান দিল কে বলে সেও তো আমারই ছাত্র আজান দিয়েছে আল্লাহ আমি দোয়া করি আমার ছাত্রকে বিশ্ব বরণ্য আলিম হিসেবে কবুল করে রব্বুল আলামিন আল্লাহ এই ভালোবাসা কেমন পর্যন্ত তুমি ধরে রেখো দুনিয়া হাসরে মিজানে ভুল চুরাতে যেন এই সনাতের হারাই না আমার ভাইদের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেক বছরও তুমি কোরআনের মাহফিল দিয়ে মানুষের হৃদয়ে ঈমান আমল সৃষ্টি করার তৌফিক দিও আল্লাহ আল্লাহ কিয়ামতের বিভীষিকার ময়দানে আল্লাহ তুমি তাদেরকে তোমার রহমতের কোলে উঠায় নিও ও ভাই আল্লাহর কাছে একটু মনের কথাগুলি বলো আমার মায়েরা ও মা বোনদের তোমরা একটু বলো আল্লাহ আল্লাহ জান্নাত মনের কথা বলেন আমি কি করবো রে আল্লাহ আল্লাহর নবী বলেন সাহাবীরা তোমরা
কান্দো চোখের বাড়ি যদি বের হয়, এক ফোঁটা চোখের বাড়ি বের হলে এইবারই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা নিয়ে কুদরতের কৌটা রাখবে, কিয়ামতের দিন এক ফোঁটা পানিকে জাহান্নামের আগুন নিবে। আল্লাহ আপনি দেখতেছি আপনার বান্দার চোখের বাড়ি ঝরে যাইবে। আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই, কিয়ামতের দিন যেন এই সোনার গুলি হারাইয়া মাইকালা ভাইকে কবুল করে আল্লাহ, যারা কষ্ট করে পাপ করলো, রান্নাবাড়ি করলো, তাবারক করলো, আল্লাহ প্রত্যেকে কবুল করো। আমার মা বোনদের যারা সাহায্য করেছে পেজ মরিচ করে কবুল করো, জান্নাতের খাদেম হিসাবে কবুল করে নাও। মৃত্যুর সময় মান দিও এই বাসনা অন্তরে নিষ্পাপ বানাইয়া নিও আল্লাহ। কঠিন ওই কবরে আমার আব্দুল সত্তার হাজী সাহেব ভাই তো আছে, তার মা বাবা কবরে আছে, ভাই বেরাতকে সন্তান বংশ কবর জান্নাতে বানাও, ভাই বেরাতকে সুস্থতা দান করো।